চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট JF-17 হোন্ডার ব্লক 3, যাকে সংক্ষেপে J-17C বা ভিক্টোরিয়াস ড্রাগন নামে ডাকা হচ্ছে, এখন বাংলাদেশের যুদ্ধ বিমান বহরে যুক্ত হতে চলেছে। এটি কেবল একটি যুদ্ধ বিমানই নয়, বরং একটি নতুন প্রতিরক্ষা কৌশলের বার্তাবাহক। একসময় বাংলাদেশের আকাশে প্রতিরক্ষা নির্ভর করতে পুরো চীন ও রাশিয়ার তৈরি F-7 এবং MiG-21 উপর। কিন্তু সময় বদলেছে, নেতৃত্ব বদলেছে কৌশলও। বর্তমানে ক্ষমতায় রয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, যার অধীনে বাংলাদেশ সামরিক কৌশলে ঢুকেছে এক নতুন যুগে। এই কৌশলের মূল চমক হচ্ছে ভিক্টোরিয়াস ড্রাগন। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয় হলেও F-770 ব্লক 3 অনেক বেশি সাশ্রয়ী ও আধুনিক। পাকিস্তান ইতিমধ্যেই ভারতের রাফাল যুদ্ধ বিমানের বিরুদ্ধে এই জেট ব্যবহার করে কৌশলগত সাফল্য পেয়েছে। এবার সেই সামর্থ্য অর্জনের পথে হাঁটছে বাংলাদেশ। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে 16টি F-70 ব্লক 3 যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার একটি বিস্তৃত প্রক্রিয়া শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চীনের তৈরি যুদ্ধবিমান। সম্প্রতি চীন সফর করে ফিরে এসে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে ড্রোন প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয় সামরিক উৎপাদনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সব মিলিয়ে এটি স্পষ্ট, বাংলাদেশ শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং নিজেকে দক্ষিণ এশিয়ার এক সম্ভাবনাময় ও পরিপক্ক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।